নারায়ে তাকবীর স্লোগানের মধ্য দিয়ে ধানমন্ডি ৩২ বুলডোজার না পেয়ে নিজেরাই হাতে করে ভেঙে নিজেরাই হাত লাগিয়ে ভাঙছে সাধারণ উৎসুক জনতা। আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মধ্য দিয়ে তারা এই ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ি তারা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এবং এই ৩২-এর বাড়ি ভেঙে তারা মুজিববাদের যেই আস্তানা সেই আস্তানা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এবং সাধারণ জনতা উৎসুক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তারা নিচে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছে। একদিক দিয়ে এই বিল্ডিংটি ভাঙার জন্য সাধারণ শিক্ষার্থীরা তারা কাজ করছে, অন্যদিক থেকে সাধারণ মানুষ তারা রাস্তার ওপারে দাঁড়িয়ে তারা এই ভাঙন প্রক্রিয়াটি তারা অবলক্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর এই বাড়ি একটি শ্মশানে পরিণত হয়েছে। এই বাড়িটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ, যেই অস্থিরতা জন্ম নিয়েছে, তারা জানিয়েছে যে এই ৩২-এর চেতনাকে ধারণ করে একজন নারী নিজেকে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার হিসেবে একটি নিকৃষ্টতম জায়গায় পৌঁছে নিয়েছে। তাই তারা এই বাড়িটিকে আর রাখতে চায় না। তারা এই বাড়িটিকে একটি খেলার মাঠ হিসেবে তারা দাবি জানিয়েছে সরকারের কাছে এবং তারা জানিয়েছে যে এই মাঠ তৈরিতে যত অর্থায়ন লাগে তা সরকার এবং সাধারণ মানুষের চাঁদা দিয়ে এই বাড়ির এই ধানমন্ডির ৩২টিকে তারা একটি খেলার মাঠ বানাতে চায়। আমরা গতকাল দেখতে পেয়েছি সাধারণ মানুষ তারা চাঁদা দিয়ে এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি তারা ভাঙার জন্য একটি এক্সকাভেটর তারা এনেছিল এবং তারা এনে চেষ্টা করেছিল বাড়িটি ভেঙে ফেলার জন্য, কিন্তু তারা ভাঙতে পারেনি। যদিও স্কাইড্রাইভারটি বড় হওয়ার কারণে এই বাড়িটি ভাঙচুর করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বাড়ির ভাঙন কার্যক্রম পরিচালনা করছে আপামর জনতা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট কোমলমতি শিশু তারা এই বাড়িটি তারা ভাঙার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এই ধানমন্ডি ৩২-এর সামনে ৩২-এর ভিতরে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ জনতা তারা এখানে অবস্থান করছে। শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহকে বুলেট মারা হলো, তার 1 ঘন্টার ভেতরে আমরা জানতে পেরেছি গোয়েন্দা সংস্থাকে সকল প্রকার সাজেশন তাদের দিক নির্দেশনা তারা কোথা দিয়ে পালিয়ে যাবে। ব্যর্থতার বিষয় হলো এই ইন্টারিম সরকারের দুর্বল এবং পরাজিত এবং পতিত এই গোয়েন্দা সংস্থাগুলো। ফয়সাল কোন দিক দিয়ে যাবে, শুটাররা কোন দিক দিয়ে যাবে সেই দিক নির্ণয় করতে পারে, কিন্তু তাদেরকে ধরতে পারে না, গ্রেফতার করতে পারে না। এই ব্যর্থতার মূল্য ডক্টর ইউনূসকে দিতে হবে। এই ব্যর্থতার মূল্য স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এদেরকে দিয়ে তারপরে বাংলাদেশের মানুষের ঋণ পরিশোধ করে তারপরে তাদের অবস্থান থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করার আগ পর্যন্ত এবং ভারত আমাদের বাংলাদেশের জাতীয় শত্রু, বাংলাদেশের জাতীয় দুশ্মন হাসিনা ও তাদের দূষরদেরকে যে আশ্রয় দিয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা বয়কট করেছি। ইনশাআল্লাহ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত এবং তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকর করার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল হবে না। শুনছিলেন ধানমন্ডির ৩২-এ সারা দেশ থেকে আগত এবং আপামর জনতা তারা এই ধানমন্ডির ৩২-কে ঘিরে তারা তাদের যে অভিব্যক্তি সেটি তারা তুলে ধরেছে এবং তারা জানিয়েছে ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই সংগ্রামকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার যে শাস্তি আদালত তাকে যে রায় ঘোষণা করেছে সে রায় সুনিশ্চিত করার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের নির্মূল হবে বলে তারা আশাবাদী।